আমরা টাঙ্গাইলের নদীর তীরে চলে এসেছি। আপনাদেরকে এখন আমরা চারপাশ ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা আজকে যমুনার পাড়ে এসে জানতে পারলাম যে আজকে যমুনার পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। তাতে আমরা খুবই খুশি যে আজকে আমরা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পারবো, আর সাথে আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনারা দেখে খুবই আনন্দিত হবেন। দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড়ে অনেক মানুষই দাঁড়িয়ে আছে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। এটা হলো টাঙ্গাইলের একটা ঐতিহ্য। যমুনা পাড়ে প্রত্যেক বছর এই সময়ই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। আসলে আমরা এমন সময় এসেছি যে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে নৌকা বাইচ প্রতিযোগিতা আজকে দেখব। আমার সাথে আমার ফ্যামিলি সার্কেল এসছে, তাদেরকে ভিডিওর সামনে আনতে চাচ্ছি না। এখনই আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে দেখতে পাচ্ছেন একটা পার্ক রয়েছে। এই পার্কটা ভিতরে অনেক সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যেই পার্কে ঘুরে আসবো। দেখাবো পার্কটা খুব সুন্দর। আর নদীর পাড়ে এখন আমরা চলে আসলাম নৌকা বাইচ প্রতিযোগিতা হবে যেখানে, ওখানে আমরা অবস্থান করছি। এখান থেকে শুরু হবে কিছুক্ষণ পরে নৌকা বাইচ প্রতিযোগিতা। আসলে আজকে সত্যি কথা বলতে আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা নিজ চোখে দেখতে পারবো। আমার কাছে খুবই ভালো লাগছে। এখনই শুরু হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। সবাই দাঁড়িয়ে আছে, সবাই সবার নৌকা নিয়ে এসেছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেওয়ার জন্য। আশেপাশে সকল গ্রাম থেকে, প্রত্যেক গ্রাম থেকে একটা করে নৌকা আসবে এবং তারা তাদের মধ্যে কম্পিটিশনে মেতে উঠবে যেন সবাই সবার গ্রামকে জিতাতে পারে। সবাই এই চেষ্টাই থাকবে। সেই জন্য আমরা এখন অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে শুরু হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। বন্ধুরা দেখছেন এখনই শুরু হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। এখানে দেখছেন একটা নৌকা অবস্থান করছে, তারা একটা গ্রাম থেকে এসেছে। এখানে নৌকা বাইচের সিস্টেম হলো একটা এরিয়া নির্দিষ্ট করে দেওয়া আছে। ওই এরিয়া থেকে নৌকাগুলো যে আগে ঘুরে আসতে পারবে তাকে প্রথম ঘোষণা করা হবে। এখন আমরা নৌকা বাইচ প্রতিযোগিতাটা শেষ হতে হতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আমরা থাকা সম্ভব না। সেই জন্য কিছুক্ষণ মধ্যে আমরা এখান থেকে চলে যাব। আমাদের আর পুরা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখা হলো না। বন্ধুরা, আমরা এখনই ঢাকায় ফিরে যাব, তাই আর আপনাদেরকে আর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখাতে পারিনি। যাওয়ার পথে দেখতে পেলাম একটা হরিণ আর্মি ক্যাম্পের ভিতরেই। তাই বাগিনা খুব জোর করছিল হরিণ দেখার জন্য। তাই তার ইচ্ছা পূরণে হরিণ দেখাতে নেমে গেলাম। হরিণগুলো দেখতে খুব ভালোই লাগছে। বন্ধুরা, ভিডিওটা এখনই শেষ করে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।